যে কথাটা বলবো অবশ্যই সে কথাটাই সত্যি। কারণ বাবার বাড়ি ঘুম থেকে উঠলে যত দেরি করে উঠি, ওঠার সাথেই খাবারটা আগে রেডি হয় খাবার খাওয়ার জন্য। আর শ্বশুর বাড়ি ঘুম থেকে ওঠার পরে নিজেদের কাজগুলো নিজেদের করতে হয়, নিজেদের রান্না নিজের করতে হয়, তারপরে খাইতে হয়। এটাই সত্যি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার শাশুড়ি মা ফ্যানগুলা সব কিছু এখানে নিয়ে আসছে। তো আমি এখানে ফ্রিতে বসে বসে ধান ভরে দিছি। আমার শাশুড়ি উড়াইছে, কারণ আমাদের ধান ভিজাইতে হবে, সামনে নাকি বৃষ্টি হবে, ঝড় হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব। তো যাই হোক, ধানগুলো উড়ানো অনেকটাই হয়ে গেছে, দেখেন অনেকগুলো ধান। তো আজকে উঠান সরতে হয় নাই, কিছু করতে হয় নাই, কারণ এগুলো শেষে উঠান সরতে হবে। তো ওঠার সাথে সাথে এই কাজগুলো নিয়ে বসছি আমরা। তো ধানগুলো এরকম করতে করতে উড়ানো হয়ে গেছে। একটু মেঘলা মেঘলাও ছিল, মানে একটু মেঘ করছে। তো আমার শ্বশুর গেছে বাজারে, আমাদের এখানে প্রতিদিন তো বাজার হয় না, দূরে থেকে আনতে হয়। তো সেখান থেকে একটা পাঙ্গাস মাছ আনছে। জানি না আপনাদের কার কেমন লাগে, আমার মেয়েরা অনেক ভালো খায়। মানে আমাদের বাড়িতে কম বেশি সবাই পাঙ্গাস মাছটা পছন্দ করে। তো 4 কেজি একটা পাঙ্গাস আনছে, অনেক বড়। তো মাছটা কাটলাম, দুপুরে রান্না করতে হবে, ধান ওড়ানো হয়ে গেছে। দেখেন মাছগুলো কেটে নিছি। তো যা রান্না করব সেগুলো রেখে বাকিগুলো ফ্রিজে রাখার পরে রান্নাঘরে চলে গেলাম। মাছগুলো আমি রান্না করব, কারণ টাটকা মাছ আনার সাথে রান্না করার মজাটাই আলাদা। আর আমার মেয়েরা অনেক পছন্দ করে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ হলে ওদের আর কিচ্ছু লাগে না। তো যাই হোক, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চিপসের প্যাকেটটা আমার মেয়ে দুষ্টামি করে এখানে দিয়ে রাখছে। আপনারা ভাববেন না এটা দিয়ে তরকারি রান্না করি। তো পেঁয়াজটা ভাজার পরে বাদামি কালার করলাম। তো এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। তো মাছটা আমি ভাজবো না আজকে, মাছটা আমি একদম তেলের মাছগুলো নিছি, তা মানে টাটকাগুলো দেখে এই জন্য আমি কষায় ভুনা করব। তো দেখেন এখানে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিছি। আমার তরকারিটা অনেকটাই হয়ে গেছে। তো আর রান্না করব আমাদের বাড়ির পুষ্কনির পাড়ে যে কচু হয়, সেই লতি, কচুর লতি, এগুলো আমাদের বাড়ির মসুরির ডাল। তো সেই লতি দিয়া, কাঁঠালের আঠি দিয়া আর মসুরির ডাল দিয়া চচ্চড়ি করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি রান্না করলাম আজকে, বাস এই, আর কিছু না। তো জানি না আপনাদের কেমন লাগবে, চেষ্টা করি মানে আমি যতটুকু যা কাজ করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদের কার কার ভালো লাগে এভাবে খাইতে, বিশ্বাস করুন, মানে কাঁঠালের আটি দিয়া, ডাল দিয়া, লতি দিয়ে এভাবে চচ্চড়ি করলে আমার কাছে অনেকটা ভালো লাগে। আপনারাও খায় দেখবেন। তো এভাবে সব মশলা দিয়ে একদম সব কিছু দিয়ে আমি মাখায় বসাই দিব, কারণ এটাই ভাবে ভালো হয় বেশি। কাঁঠালের আঁটি দিচ্ছি, লতি দিচ্ছি, মসুরি ডাল, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, পেঁয়াজ, তেল দিয়ে, লবণ দিয়ে এখন মাখায় দিয়ে দিব। তো এইভাবেই আমি দুপুরে রান্না করলাম, ধান ধুন সব কিছু কমপ্লিট। তো আমার রান্না বাড়াও অনেকটা হয়ে গেছে। তো ভাববেন শুধু তরকারি রান্না দেখায়, ভাত রান্না দেখায় না, তো ভাত দেখানোর দরকার নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।